আব্বা হ্যাঁ 1000 লাগাই দি লাগা কি হলো উঠতাছে বালা খেলা শিখছে আমার পুত্র এই দেড় গুণ উঠতে বলছে আব্বা পালাইছে এই দুই গুণ উঠতে বলছে টেহার নামা না আব্বা উড়তে না হন আরে উড়াইলা আরে তাও তুমি এই যে 3 গুণ উঠতে বলছে বড়া টেহারা উড়া আরে বাবা রে তুমি এটা পণ্ডিত না আমি পণ্ডিত আরে এটা উস্তাদ আমি 10 গুণ উঠবো এই যে 4 গুণ উঠতে বলছে টেহা উড়া না আব্বা বাবা টেহারা উড়াইলা দূর 10 গুণ উঠবো এটা এই যে 5 গুণ উঠতে বলছে বাবা কয়েকদিনে বেসারিতা দুনিয়া দেব বাবা চুপ তো আব্বা हे प्रभु তোরা আগে কইলাম 5 গুণ উঠছে বলা টেহারা উড়া তুই উড়াইছস না আব্বা বাহুত্তা কি সর্বনাশ করছিস আমি মনে হচ্ছে আজকে আমি বেসারিতা দুনিয়া যাই এ কেসিনো তুই আমার জীবনটা নষ্ট করে দিলি রে। দোষ বেশি তোর ছিল না, দোষটা ছিল আমার। 500 টাকা ইনকাম করে ক্যাসিনো খেলায় একটু ক্লিক করে দেখি আমার পরিশ্রমের টাকা আর নাই। লোভে পরে টাকাটা করতে চাইলাম বড়, মাথা ঘুরে আগামীকাল কিস্তি আছে একটু আমায় ধরো। সুখের সংসার নষ্ট করলাম, সবই করলাম শেষ। বাইরে অবৈধ তো নাকি লাইসেন্স আছে আমার বাংলাদেশ। আগে ছিল তাসের জুয়া খেলতে গিয়ে বাগানে, এখন তো ভাই অনলাইন জুয়া খেলে সবাই গোপনে। এই জুয়ায় ভাসছে সবাই, কি চমৎকার ঢেউ। হাতের ফোনেই ক্যাসিনো চলে, বুঝে না তো কেউ এই অনলাইন জুয়া। আছে না ক্যাসিনোতে, শোনেন একটা জিনিস বলে রাখি, ক্যাসিনো খেলে জীবনে কেউ ধনী হইতে পারবে না। একজন দুইজনকে ওরা ইচ্ছা করে ধনী বানায়, ওকে দেখায় যায় যে ক্যাসিনো খেলে ধনী হয়েছে, তুমিও অবা জীবনে হইতে পারবেন না, ফকির হয়ে যাবেন। কম্পিউটারে দেখে আপনার মনে করেন পকেটে 20 টাকা আছে, ক্যাসিনোতে চেহারা আপনার দেখতেছে, ওরা ডিসিশন নিল যে চেহারাটা একটু খুশি করে দাও তো, হঠাৎ করে 3000 টাকা জিতে গেছে। এই তো আপনি নাচানাচি শুরু। আপনাকে দেখে আপনার বন্ধু বান্ধব কাছে কিভাবে দোস্ত কি খাবা আসো, সবাই মিলে গল্প করি, হেভি খুশি। তারপরে ওরা তো দেখছে কসে একে আরো মার্কেটিং করাইতে হবে, ও সব জায়গায় যাচ্ছে, দোস্ত কোনো সমস্যা নেই, খুব ভালো জিনিস, বসে থাকবে টাকা চলে আসবে। ইসলাম বসে থেকে টাকা ইনকাম। তুমি কি পঙ্গু প্যারালাইজড হয়েছে? ভিক্ষার থালা নিয়ে মসজিদে। যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসিনোর কোনো অ্যাপস পাওয়া যায়, সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। 2 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। যারা খেলবেন এই অনলাইন ক্যাসিনোতে, যারা মনে করবেন যে এটা লটারির মতো টাকা উৎপাদনের একটা ভালো জায়গা, টাকা পাওয়ার জায়গা, তারা যেন দুবার ধর্মের কথা যদি বলি, দেশের আইনের কথা যদি বলি, কোথাও যেটাকে অ্যালাউ করে না সেই কাজটা করে আমরা এরকম দণ্ডে দণ্ডিত হতে যাব না। আমরা মানে শয়তানের ধোঁকা বলেন বা খারাপ কাজে আমরা উদ্বুদ্ধ হব না, ভালো কাজে থাকবো। এই জন্য আমার অনুরোধ, আপনার সন্তান সহ আত্মীয় স্বজন যাতে অনলাইন জুয়ায় সম্পৃক্ত না হয় সেই ব্যাপারে নিজেরা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, পাশাপাশি আত্মীয় স্বজন এবং সন্তানদেরকে সতর্ক করবেন। মোবাইলে এই জুয়ার অ্যাপস রাখাও অপরাধ। যদি কারো মোবাইলে, আমাদের পুলিশ আজকে রাত থেকে অভিযান পরিচালনা করবে, যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসিনোর কোনো অ্যাপস পাওয়া যায়, সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। পুলিশ তাকে অ্যারেস্ট করবে, কোর্টে সোপর্দ করবে এবং তারপরে তার যে পানিশমেন্ট, এই যে বললাম 2 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই জন্য সবার মাধ্যমে আমি মেহেরপুর জেলার যারা অধিবাসী আছেন জানাতে চাই, আপনারা সচেতন হয়ে যান। যদি কারো অ্যাপসে থাকে, অনলাইন ক্যাসিনো খেলার জন্য যে অ্যাপস থাকে, সেগুলো যদি থাকে ডিলিট করে দেন। আমরা আজকে থেকে অভিযান পরিচালনা করবো, ধরা পড়লে তখন আমাদের কাছে অনুনয় বিনয় করে আর কোনো লাভ হবে না। তো এই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা প্রচারণাটা চাই। যারা এখানে আসছে তারা আগে বলবেন, সাংবাদিক ভাই যারা আছেন, বন্ধু যারা আছেন, তারা এটাকে ফলো করে প্রচার করবেন, যাতে সবাই জেনে সচেতন হতে পারে এবং এই মেহেরপুর এই কলঙ্ক থেকে মুক্ত হতে পারে। মেহেরপুরের যারা সন্তানরা আছে, নেক্সট জেনারেশন আছে, তারা যেন এ থেকে বেরিয়ে আসতে পারে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আপনার সন্তান যখন বের হয়, আপনি খেয়াল করেন সে মোটরসাইকেল চালাবে, এত দামি মোটরসাইকেল দিচ্ছে না, হেলমেট সে পড়ছে কিনা, হেলমেট করে না। এখন কিছু কিছু পড়ে, তো কিছু কিছু কেন পড়বে? 100% তো পড়ার কথা। আবার দেখেন এই লোকগুলো যখন আমরা দেশের বাইরে যাই, এক্সাম্পল বানায় না, দৃষ্টান্ত বানায় না, আমরা তো ইচ্ছে করলেই পারি। এটা তো খুব কঠিন কাজ না। আপনি মোটরসাইকেল চালাবেন, আপনি হেলমেট এনশিওর করবেন, এটা ঘর থেকে বলতে হবে, কিন্তু ওয়াইফ হয় হাজব্যান্ডের জন্য বলবেন, কারণ আমাদের যে তার জন্য আন্তরিকতা আপনার বেশি। এটা কার হয়? একদম নিকটতম যারা, তাদের বেশি ক্ষতি হয়। তো আমাদেরও খারাপ লাগে যে ষড়যন্ত্রটা মারা গেলে। বিশেষ করে মেয়ের বাবা থানায় এসে অভিযোগ দেন যে আমার মেয়েকে নিয়ে পালিয়ে, যেহেতু তার বাবা অভিযোগ দিয়েছে। আমরা যখন তাকে ধরে আনি, তখন কোর্টে গিয়ে তাকে আবার একটা জবানবন্দি দিতে হয় 22 ধারায়। তাহলে কি হলো? বাবার সে অভিযোগ খারিজ হয়ে যায়, বাতিল হয়ে যায়।
আর এর মধ্যে যদি একটা বাচ্চা প্রডিউস হয়ে যায় তাহলে তো আরো মারাত্মক অবস্থা। ওর দায় কে নেবে, কি করবে? ছেলেদের কিছু হলে এটা নিয়ে কেউ বদা করে না, ছেলে মানুষ কি হবে, একটা করে 4টা বলে সুন্নত হবে। তার মধ্যে এই বুদ্ধিদীপ্ত আচরণ আছে কিনা, সে একটা এজেন্ট আছে, যারা গডফাদার আছে, তাদের লালসার বা প্রতারণা তার শিকার হচ্ছে, লেখাপড়া করতে পারে নাই, তারপরে এদের লালসার শিকার হয়ে বকাটে কারা হচ্ছে, যাদের ওই যে ব্রোকেন ফ্যামিলি, বাবা মা, আমাদেরও ব্যর্থতা আছে, আমরা তাদেরকে সঠিকভাবে গাইড করতে পারছি না। ওর শিক্ষার কোনো পথ আছে কিনা, ভালো কথা বলার, একটু স্নেহ ভরে ডাক দেওয়ার কেউ আছে, যাদের গার্জিয়ান শূন্য শয়তানি বুদ্ধি, যে আমরা একজন ইমপ্রিজন করছি, একজন বড় বড় খারাপ কাজ করতে পারবো। তো দুষ্ট লোকেরা, দুষ্ট ছেলে মেয়েরা খারাপ হওয়া থেকে ভালো পথে আসতেও পারে, এগুলো আমরা একটু চেষ্টা করব। থানায় অ্যাপ্রুভ করবে, সে থানার ব্যবস্থা নেবে। তো এটা যারা জানেন না, আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করেছি, আরও প্রচার করবো। আমরা 3টা থানায় শুরু করবো। আমরা অলরেডি চালু হয়েছে অনলাইন জিডি করার সিস্টেমটা, কিন্তু আমি আরেকটু অফিসিয়ালি 3টা থানাতে ভিজিট করে, আপনার থানায় ভিজিট করে পুলিশি সেবা মেইনলি পাওয়া যায় থানা থেকে।